সাউথ আফ্রিকাকে নাকি ইচ্ছে করেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হতো, কারণ ভারতের টুর্নামেন্টের বাইরে চলে যাওয়াটা সেই মুহূর্তে খুবই জরুরি ছিল। সাউথ আফ্রিকার মতো নাকি আর কোনো বোকা দল নেই, ঠিক এমনই এক বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে, যেখানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সাউথ আফ্রিকার খেলা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন। অনেকের মতে এই মন্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারতের সাফল্য নিয়ে তাদের মধ্যে একটা গভীর অস্বস্তি কাজ করছে। এতটাই চরম মন্তব্য যে অনেকেই বিশ্বাস করতে পারছেন না একজন অভিজ্ঞ ক্রিকেটার হয়েও ভন এমন কথা বলতে পারেন। তিনি সরাসরি ইঙ্গিত করেছেন যে ভারতের বিদায় নিশ্চিত করতে প্রয়োজনে ম্যাচ ফিক্সিংয়ের মতো বিতর্কিত পথে হাঁটাও বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটি রিপোর্ট অনুযায়ী ভন দাবি করেছেন যে টুর্নামেন্টের সবচেয়ে বড় ভুল করেছে সাউথ আফ্রিকা দল। তার মতে যদি সুপার 8-এ সাউথ আফ্রিকা ইচ্ছাকৃতভাবে ওয়েস্ট ইন্ডিজকে জিততে দিত, তবে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যেত। তার যুক্তি অনুযায়ী সেই ম্যাচে সাউথ আফ্রিকা হারলে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে উঠত এবং ভারতের যাত্রা সেখানেই শেষ হয়ে যেত। ভন আরও বলেন যে কোনো টুর্নামেন্ট জিততে হলে সবচেয়ে শক্তিশালী দলকে আগে সরিয়ে দেওয়া দরকার এবং ভারতকে বাইরে করে দিলে তাদের জয়ের ধারাও থেমে যেত, কিন্তু সাউথ আফ্রিকা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। তিনি আরও বলেন যে সাউথ আফ্রিকার জয়ের ফলে ভারতের আত্মবিশ্বাস আরও বেড়ে যায় এবং তারা ধারাবাহিকভাবে জিতে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয়। ভারত এরপর জিম্বাবুয়েকে হারায়, কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় এবং ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তবে ভনের এই মন্তব্য ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে, কারণ ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারার কথা বলা ক্রিকেটের নিয়ম ও স্পোর্টসম্যানশিপের সম্পূর্ণ বিরোধী। আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম অনুযায়ী যদি কোনো দল বা খেলোয়াড়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারার অভিযোগ প্রমাণিত হয়, তবে কঠোর শাস্তির বিধান রয়েছে এবং দীর্ঘ সময়ের জন্য নিষেধাজ্ঞাও জারি হতে পারে। তবুও ভন প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেছেন, যা অনেকের কাছেই অগ্রহণযোগ্য। এদিকে শুধু ভনই নন, ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হারমিসনও ভারতের জয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে ভারত এই টুর্নামেন্টের সেরা দল ছিল না, বরং তারা গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো খেলেছে বলেই জিতেছে। হারমিসন মনে করেন পুরো টুর্নামেন্টের বিচারে সাউথ আফ্রিকাই ছিল সবচেয়ে ধারাবাহিক ও শক্তিশালী দল। তিনি উল্লেখ করেন যে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের পার্টনারশিপ ফাইনালে ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছে এবং ফ্ল্যাট পিচে যশপ্রীত বুমরাহর বোলিংই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে। তার মতে ভারত গ্রুপ স্টেজে খুব একটা প্রভাবশালী ছিল না, তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের প্রমাণ করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি একটি তালিকায় সেরা 5 জন খেলোয়াড়কে রেটিং দেন, যেখানে সঞ্জু স্যামসন এবং যশপ্রীত বুমরাহকে টপ 5-এ রেখেছেন। তবে অস্ট্রেলিয়ারই আরেক প্রাক্তন ক্রিকেটার ম্যাথিউ হেডেন ভারতের জয় নিয়ে এমন একটি বড় মন্তব্য করেছেন যা শুনে অনেকেই অবাক হয়ে গেছেন। এই পুরো ঘটনাকে ঘিরে এখন ক্রিকেট বিশ্বে তুমুল বিতর্ক চলছে এবং ভক্তদের মধ্যেও মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার ম্যাথিউ হেডেন সঞ্জু স্যামসন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে গত 10 বছর ধরে আইপিএলে তাকে দেখার সুবাদে তার প্রতিভা সম্পর্কে কোনো সন্দেহ ছিল না। একজন ওপেনার বা 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে তার মধ্যে সবসময় দক্ষতা ছিল, তবে ধারাবাহিকতার অভাব ছিল প্রকট। ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন সত্ত্বেও ভারতের মাটিতে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি যেভাবে সাবলীলভাবে বল মারছিলেন তা দেখে হেডেনের অ্যাডাম গিলক্রিস্টের কথা মনে পড়ে যায়। গিলক্রিস্ট 2007 সালের বিশ্বকাপে ছন্দে না থাকলেও ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে যেমন ব্যবধান গড়ে দিয়েছিলেন, হেডেনের মতে সঞ্জুও ঠিক ততটাই বিপজ্জনক এবং তাকে টপ অর্ডারে খেলালে দলেরই লাভ হবে। গৌতম গম্ভীর সম্পর্কে বলতে গিয়ে হেডেন জানান যে গম্ভীর হয়তো খুব একটা মিশুক মানুষ নন বা তাকে হাসতে দেখা যায় না, কিন্তু দলের সঙ্গে তিনি অসাধারণ কাজ করেছেন। টুর্নামেন্টের শুরুতে দলকে চাপের মুখে রাখাটাই পরে বড় প্রেরণা হয়ে দাঁড়ায়, যা হেডেনের চোখে দলের জন্য একটি বড় মুহূর্ত ছিল। অন্যদিকে এবি ডি ভিলিয়ার্স প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে যশপ্রীত বুমরাহকে এগিয়ে রেখেছেন। তার মতে সঞ্জু স্যামসনের সাথে লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও বুমরাহর বোলিং ছিল অন্য উচ্চতার। ভারতের মতো কন্ডিশনে একজন ফাস্ট বোলার হিসেবে বুমরাহ যেভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তা অতুলনীয়। বিশ্বকাপে 8 ম্যাচে 14 উইকেট নিয়ে বুমরাহ বরুণ চক্রবর্তীর সাথে যৌথভাবে শীর্ষে থাকলেও তার ইকোনমি ছিল অনেক বেশি কার্যকর। বিশেষ করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান তাড়া করার সময় বুমরাহর বোলিংই ভারতের জয় নিশ্চিত করেছিল। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ফাইনাল ম্যাচ নিয়ে মন্তব্য করেন যে খেলাটি শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যেই কার্যত শেষ হয়ে গিয়েছিল।
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের টস জিতে ভারতকে আগে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্তকে তিনি একটি বড় কৌশলগত ভুল হিসেবে দেখছেন। অভিষেক, সঞ্জু, সূর্যকুমার, হার্দিক বা তিলক ভার্মার মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে আগে ব্যাট করার আমন্ত্রণ জানানো মানেই ছিল নিউজিল্যান্ডের পরাজয় নিশ্চিত করা, এবং বুমরাহর মতো বোলারের উপস্থিতিতে সেই রান তাড়া করা অসম্ভব হয়ে পড়েছিল। সামগ্রিকভাবে ম্যাচটির ফলাফল শুরুতেই নির্ধারিত হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে, এবং বড় দলগুলোর এমন পরাজয় আধুনিক ক্রিকেটের রণকৌশলের গুরুত্বকেই বারবার মনে করিয়ে দেয়। আপনি যেভাবে পুরো বিষয়টি তুলে ধরলেন তাতে কৌশলের গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে। নিউজিল্যান্ডের ওই টস জয়ের সিদ্ধান্ত কি আপনার কাছেও এই হারের প্রধান কারণ মনে হয়, নাকি ভারতের অতিরিক্ত আগ্রাসী ব্যাটিংই তাদের দিশেহারা করে দিয়েছিল?